100 দিন ধরে ছেলে নিখোঁজ। অসহায় ছেলে হারানো বাবা সব দরজায় ঘুরেও কোনো সুরাহা করতে পারেননি। সরকারি পদে থাকা অনেক কর্তা ব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন, কিন্তু ঘরের ছেলে ঘরে ফেরেনি। তাই এবার আর উপায় না দেখে রীতিমতো মহকুমা শাসকের দপ্তরের সামনে ধর্নায় বসলেন বাবা। এই ঘটনা বীরভূমের রামপুরহাটে। ছেলেকে ফিরে পেতে কি সাহায্য করবে প্রশাসন? এই প্রশ্নই বারবার করে চলেছে অসহায় বাবা। বীরভূমের রামপুরহাটের 16 নম্বর ওয়ার্ডের চাকলা মাঠের বাসিন্দা বিশ্বনাথ দাসের ছেলে তীর্থ দাস গত 17ই অগস্ট বিকেলে বাড়ি থেকে বেরিয়ে রাত গড়িয়ে গেলেও আর বাড়ি ফেরেনি সে। সব জায়গায় খোঁজ খবর শুরু হয়। আত্মীয়দের বাড়ির পাশাপাশি বন্ধুদের বাড়িতেও খোঁজ করে আর পাওয়া যায়নি ছেলেকে। অগত্যা কোনো উপায় না দেখে বীরভূমের রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তার বাবা। কিন্তু অভিযোগ তো সার, কোনোভাবেই পুলিশ প্রশাসন বা শীর্ষ কর্তারা তার ছেলেকে ফিরিয়ে দিতে পারেননি। তার অভিযোগ, ছেলেকে ফিরে পেতে পুলিশ নাকি সেভাবে তাকে সহযোগিতাই করেনি। মানে অভিযোগ জানানোর পরেও কোনোভাবে ছেলেকে ফিরে পাননি অসহায় বাবা। তারপরেই শেষমেশ কোনো উপায় না দেখে রীতিমতো ধর্নায় বসলেন বাবা বিশ্বনাথ দাস। বিশ্বনাথ দাস জানান, আগামী দিনে তিনি বীরভূম জেলার উচ্চপদস্থ আধিকারিকদের কাছে অভিযোগ জানাবেন এবং ছেলেকে ফিরে না পেলে নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাবেন। সেই নিখোঁজ ছেলের বাবা বিশ্বনাথ দাস কি বলেছেন শুনবো। আমার ছেলে 100 দিন থেকে নিখোঁজ আছে, কোনো সন্ধান পাচ্ছে না। ওই জন্য আমি এখানে ধর্ণা মঞ্চে বসেছি। ছেলে বাড়ি থেকেই কোনো কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়ে গেছে। কেন বেরিয়ে গেছে সেটাও আমি জানি না। আমি কমপ্লেন করছিলাম 17/8 বেরিয়ে গেছে, 18 তারিখে জেনারেল ডায়েরি করেছি। পুলিশ প্রশাসন বলছে আমরা তদন্ত করছি, আমরা বহু চেষ্টায় আছি। আপনার ছেলে যদি ফিরে পায় আমাদেরও একটা মানে কি বলে, আমাদের প্রশাসনিক দিক থেকে আমাদের উন্নততর অনেক কিছু মানে আমাদের আসবে, অনেক কিছু আমরা সহযোগিতা পাবো, এই আমাকে বলছি। সহযোগিতা পাচ্ছেন? সহযোগিতা মানে মুখে পাচ্ছি, কিন্তু আমি পূর্ণ সহযোগিতা পাচ্ছি না। পূর্ণ সহযোগিতা পেলে বোধহয় আমার ছেলে এতদিন উদ্ধার হয়ে যেত। কেন মনে হচ্ছে সহযোগিতা পাচ্ছেন না? কেন মনে হচ্ছে? এখনো পর্যন্ত কোনো কিছুই হচ্ছে না। ওখানে যাচ্ছি, আমাকে বলছে আমরা তদন্ত করছি, আমরা সমস্ত কিছু চেষ্টা করছি, কিন্তু আমি কোনো রকম চেষ্টার আমি মানে কিন্তু উন্নত দিক আমি দেখছি না। কি নাম ছেলে? তীর্থ দাস। এই যে আজকে ধর্ণা বসেছেন, আজকে এই পরিস্থিতি কি করবেন? এই পরিস্থিতি না পান, না পেলে আমরা আরও উন্নত জায়গায় যাব। আমরা এসপি, তারপরে আমরা যদি ইচ্ছা করছি আর কী বলে আমাদের নবান্ন যাওয়ার চেষ্টা করছি। মুখ্যমন্ত্রীকে জানাবেন? হ্যাঁ, জানাতে বাধ্য হতে হবে। কোথায় জানাবেন? নবান্ন গিয়ে। বিশ্বনাথ দাস বীরভূমের রামপুরহাট মহকুমা শাসকের দপ্তরের সামনে ধর্ণা মঞ্চ করে পেরিয়ে গেল 100 দিন। তার সন্তানকে ফিরিয়ে দেওয়ার জন্য ব্যানার লাগিয়ে মহকুমা শাসকের দপ্তরের সামনে তিনি ধর্ণায় বসেন। তার সঙ্গে ধর্ণায় বসেছেন তার কাছের মানুষরা। তারাও চাইছেন যাতে ছেলে তীর্থকে ফিরে পান বিশ্বনাথ বাবু, সেইভাবেই প্রশাসন যাতে নজর দেয় সেই দিকেও আবেদন করেছেন তারা। আমরা শুনবো তারা কি বলছেন। আজকে আমাদের এই শহরেরই একজন নাগরিক তীর্থ দাস, বাবার একটাই সন্তান, ছোটবেলায় মাকে হারিয়েছেন, 100 দিন ধরে নিখোঁজ। তা ওর এই শোকাতুর বাবা একটা আকুতি নিয়ে বসেছে প্রশাসনের দরজার সামনে, মহকুমা প্রশাসনিক প্রধানের সামনে, যে আমরা দরজায় দরজায় অনেকবার ঘুরলাম, প্রশাসনের দরজায় এসপি, এএসপি, এসডিপিও, আইসি, কিন্তু নিষ্ফলা বৈঠক। দিনের শেষে সেই অশ্বডিম্ব। তা আমরা চাইছি যে এই ছেলে হারানো বাবার আকুতি মেনে দ্রুত ছেলেকে তার বাবার কাছে ফিরিয়ে দেওয়া হোক প্রশাসনের কাছে, এই আকুতি জানিয়ে আজকের এই অবস্থান মঞ্চ। অবস্থান মঞ্চ আজকের দিনটাই চলবে, আগামী দিনে আরও বৃহত্তর যদি না পাই তাহলে আমরা মানে প্রস্তুতি নিচ্ছি যে আগামী দিনে নবান্নেও যেতে পারি বা আরও বৃহত্তর আন্দোলনটাকে ছড়িয়ে দিতে সিউড়িতেও যেতে পারি, সদর শহরে পরিকল্পনা রয়েছে।
প্রশাসন সঙ্গে কথা বলেছি, বিভিন্ন আধিকারিকের সঙ্গে কথা বলে যথেষ্ট মেরেছে, ওরা ব্যক্তিগতভাবে খুবই আন্তরিক, কিন্তু আমরা সেটা হতে কোনো তৎপরতা বা তদন্তের কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না এখনও পর্যন্ত। তদন্ত যে স্তরে ছিল সেই স্তরেই আছে এবং স্তীমিত হয়ে যাচ্ছে। আমরা চাইছি যে প্রশাসন আরও একটু আন্তরিক, আরেকটু আধিকারিকরা খুবই আন্তরিক, কিন্তু টোটাল প্রশাসনিক যে সিস্টেম সেটা যদি আরেকটু আন্তরিক এবং ত্বরান্বিত হয়, আমার মনে হয় এই অসহায় বাবার ছেলে ফিরে পেতে খুবই ত্বরান্বিত হবে প্রচেষ্টা। এইটুকুনি আবেদন। আর এই বিষয়ে আমাদের প্রতিনিধি শান্তনু হাজরার একটি প্রতিবেদন আমরা দেখব। 100 দিন পেরিয়ে গেছে, ফিরিয়ে দিন আমার সন্তানকে। এই ব্যানার লাগিয়ে পিতা বিশ্বনাথ দাস রামপুরহাটের এসডিও অফিসের সামনে কিন্তু ধর্নায় বসেছেন। এমনকি তার পাশাপাশি তার সঙ্গে রয়েছেন বীরভূমের রামপুরহাটের অন্যান্য সমাজসেবী সংগঠনের মানুষজনেরা। বিশ্বনাথ দাসের দাবি যে 17ই আগস্ট তীর্থ দাস তার পুত্র নিখোঁজ হয়েছে, আর এই তীর্থ দাসের জন্য, তার পুত্রের জন্য কিন্তু রামপুরহাট থানায় তিনি কিন্তু লিখিত অভিযোগও দায়ের করেন। অভিযোগে পড়ার পর 100 দিন হয়ে গেছে ছেলে নিখোঁজ, এখনও পর্যন্ত কিন্তু ছেলেকে পাওয়া যাচ্ছে না। তিনি কিন্তু পুলিশ প্রশাসনের উপর আস্থা ভরসা হারিয়েছেন। তিনি কিন্তু প্রশাসন পুলিশকে কটাক্ষ আক্রমণই করছেন। ধর্নায় বসে তিনি কিন্তু মূলত বারবার বলছেন 100 দিন পেরিয়ে গেছে, আমার সন্তানকে ফিরিয়ে দিন। তিনি কিন্তু আরও বলছেন যে এই আমার সন্তান যদি আজকে 100 দিন হয়ে গেছে, এরপরেও যদি আমরা আমার ছেলেকে না পাই, পুলিশ প্রশাসন যদি আমার ছেলেকে ফিরিয়ে না দিতে পারে, তাহলে কিন্তু আমি বীরভূমের উচ্চপদস্থকারী যারা রয়েছে তাদের কাছে অভিযোগ জানাবো। এমনকি তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও কিন্তু অভিযোগ জানাবেন, এমনকি নবান্নে পর্যন্ত পৌঁছে যেতে পারেন, তিনি এমনটাই বলেছেন। কারণ পিতা পুত্রের জন্য শতদিন ধরে অপেক্ষা করছে, আর এই অপেক্ষার সাথে সাথে তিনি কিন্তু একেবারে করুণ হয়ে পড়েছে, শোকাহত হয়ে পড়েছেন। রীতিমতোই কিন্তু পিতার সন্ধান, পুত্রের জন্য যে কষ্ট, সেই কষ্টই তিনি কিন্তু 100 দিন পার করেছে। এবার কিন্তু প্রশাসনের উপর আঙুল দেখিয়ে তিনি কিন্তু ধর্নায় বসেছেন, এবং তার পাশাপাশি অন্যান্য সমাজসেবী সংগঠনগুলোও তাকে কিন্তু সহযোগিতা করছে। যেভাবেই হোক তীর্থ দাস তাকে কিন্তু ফিরিয়ে দিতে হবে প্রশাসনকে, কারণ তিনি কিন্তু বিভিন্ন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের পর কিন্তু পুলিশের যে নিষ্ক্রিয় ভূমিকা তা নিয়েও ওনার কিন্তু একরাশ ক্ষোভ রয়েছে। রীতিমতোই তিনি কিন্তু আগামী দিনে আরও বড় ধর্না, আন্দোলন, বিক্ষোভ কিন্তু একাই করবেন। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।